হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু নলেজ অ্যাকাউন্ট। আমরা আজকে সায়েন্সের 15 নম্বর পার্টটা দেখবো। অলরেডি 14টা পার্ট আমি তোমাদের সাথে আলোচনা করেছিলাম, অনেকগুলো প্রশ্ন কভার হয়েছিল। তোমরা আগের সবকটা পার্ট পেয়ে যাবে এই প্লেলিস্টটায়। দেখো আরআরবি, এনটিপিসি জিকে বলে, এনটিপিসি জিকে সায়েন্স, ঠিক আছে? এই জায়গাটাতে তোমরা আগের সবকটা পার্ট পেয়ে যাবে। আদারওয়াইজ তোমরা এখানে যে আই বাটনটা দেখতে দেখো, এখানে ডান দিকে স্ক্রিনের উপরে আই বাটন রয়েছে, এইখানে তোমরা ক্লিক করলে আগের দিনের ভিডিওটা দেখতে পেয়ে যাবে এখান থেকে। চলো দেখি আজকে কি কি কোয়েশ্চেন রয়েছে। দেখো ফার্স্ট কোশ্চেন আমাদের যেটা রয়েছে, আর রোধ বিশিষ্ট একটা তারকে টেনে দ্বিগুণ করা হলো, যদি তারটার আয়তন অপরিবর্তিত থাকে তাহলে বর্ধিত তারের রোধ কি হবে? তো এক্ষেত্রে আমাদের অ্যান্সার কোনটা হবে? 5 সেকেন্ড তোমাদের জন্য টাইম, তোমরা অ্যান্সারটা একটু করার চেষ্টা করো, তারপর আমি তোমাদের বলে দিচ্ছি। ওকে, টাইম আপ হয়ে গেছে। এক্ষেত্রে অ্যান্সার আমাদের দেখো অ্যাকচুয়ালি 4R হবে। এখানে কিভাবে হবে আমি একটু তোমাদের বলে দিই। দেখো অ্যাকচুয়ালি আর সমানুপাতিক 1/L এবং তার সাথে সাথে আর সমানুপাতিক 1/A, এটা 1/A আর সমানুপাতিক এল, অর্থাৎ প্রস্থচ্ছেদ। এটা হচ্ছে প্রস্থচ্ছেদ আর এলটা হচ্ছে দৈর্ঘ্য। মানে কোনো একটা তার দৈর্ঘ্যটার কথা বলছি, আর প্রস্থচ্ছেদ বলতে আমি এরিয়াটার কথা বলছি, মানে কতটা মোটা আর কি। তো এক্ষেত্রে দেখো যদি এই দুটোকে আমরা কম্বাইন করি, কি আসবে? আর সমানুপাতিক L/A, এই জিনিসটা আসছে আমাদের। এইবার যে ব্যাপারটা দাঁড়াচ্ছে সেখানে হচ্ছে, ধরো আর বিশিষ্ট কোনো রোধের তারটাকে টেনে দ্বিগুণ করা হচ্ছে, অর্থাৎ এলটাকে আমি কত করেছি? 2L। দেখো এই জিনিসটাকে আমি যদি টেনে দ্বিগুণ করি এই তারটাকে, তাহলে অ্যাকচুয়ালি আয়তনটা যেহেতু অপরিবর্তিত থাকছে, তাহলে কিন্তু আমাদের কি হবে? প্রস্থচ্ছেদটা কিন্তু কমে যাবে। আমরা এটাকে ধরো টেনে দ্বিগুণ করলাম, কিন্তু প্রস্থচ্ছেদটা তাহলে কত হবে? কমে যাবে, তাই না? তবে তো আয়তনটা অপরিবর্তিত থাকবে। আমাদের প্রস্থচ্ছেদ ইন্টু দৈর্ঘ্য, সেটা মিলিয়ে কিন্তু আমাদের একটা আয়তন হয়। এবার যদি আমাদের প্রস্থচ্ছেদটা দ্বিগুণ করি, ঠিক আছে, এটা যদি দ্বিগুণ করতে হয় তাহলে A ইন্টু এল কখন থাকবে? যখন আমরা A/2 করব, তবে এখানে 2টা কেটে আমার এ ইন্টু এল থাকছে, ঠিক আছে? তাহলে কি হচ্ছে, এখানে আমার প্রস্থচ্ছেদটা হাফ হয়ে যাচ্ছে। তাহলে এখানে দেখো 2L যদি এটা হয়, আর এখানে প্রস্থচ্ছেদ যদি A/2 হয়ে যায়, তাহলে কি আসছে? তাহলে এখান থেকে দাঁড়াচ্ছে আমার আর সমানুপাতে কি হচ্ছে, দেখো এখানে 2L হয়ে যাচ্ছে। দেখো 2L ইন্টু 2/A, ঠিক আছে, তার মানে 2 হয়ে যাচ্ছে। তাহলে আর সমানুপাতিক আমার দাঁড়াচ্ছে 4L/A। দেখো 4L/A হচ্ছে, তাহলে 4L/A হচ্ছে মানে কি? দেখো এখানে L/A ছিল, এখন কত হলো? 4L/A। তাহলে আর ইকলস টু 4, তার মানে কত হলো আমাদের? 4। তাহলে সেই জন্য হয়ে গেল 4R। বোঝা গেল? যদি ক্লিয়ার না হয় আমাকে কমেন্ট বক্সে জানাও, আমি তোমাদেরকে নেক্সট কোনো একটা ভিডিওতে আবার বলে দেবো। দেখো নেক্সট যেটা রয়েছে, একটি পরিবাহী তারের দৈর্ঘ্য এবং প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল উভয়ই দ্বিগুণ করা হলো, উহার রোধের পরিবর্তন কী ধরনের পরিবর্তন হবে? তো দেখো এক্ষেত্রে 4টে অপশান রয়েছে, 5 সেকেন্ড তোমাদের জন্য টাইম। ওকে, টাইম আপ। দেখো এক্ষেত্রে অ্যান্সার আমাদের কত হবে? একই থাকবে। কেন? দেখো ভালো করে আরেকবার বুঝে নাও, ঠিক আগেরটার মতো করেই যদি আমাদের আর সমানুপাতিক এখানে এল হয় আর আর সমানুপাতিক হয় 1/A, তাহলে আমরা কি লিখতে পাচ্ছি এখান থেকে? আর সমানুপাতিক L/A। এবার ধরো এখানে দৈর্ঘ্য আর প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল উভয় দ্বিগুণ করা হয়েছে, তাহলে এখানে আমরা কত করছি? এটা 2L করছি, এটা 2A করছি, ঠিক আছে? তাহলে কি হচ্ছে? দেখো 2 আর L কেটে যাচ্ছে, দেখো L/A থাকছে, মানে আর সমানুপাতিক কী থাকছে? L/A। তো সেটা কি? দেখো আগের সাথেই সমান হচ্ছে, আগে ওরকম ছিল এখনও এরকম থাকছে, তাহলে দুটো কি হচ্ছে? দুটো আমাদের অপরিবর্তিত থাকছে। ওকে, যার জন্য এখানে অ্যান্সার আমাদের কোনটা হলো? একই থাকবে। নেক্সট আমরা চলে যাব, বৈদ্যুতিক ফিউজের ক্ষেত্রে নিচের কোন বৈশিষ্ট্যটা প্রযোজ্য? 5 সেকেন্ড তোমাদের জন্য টাইম। টাইম আপ। অ্যান্সার আমাদের এক্ষেত্রে কোনটা হবে? অ্যান্সার হয়ে যাবে উচ্চ রোধ এবং নিম্ন গলনাঙ্ক। সবসময় রোধটা উচ্চ হবে এবং গলনাঙ্কটা নিম্ন হবে। আর এখানে আরেকটা জিনিস আমাদের মনে রাখতে হয়, সেটা আমি তোমাদের কি বলেছি, যে লেড আর টিন মানে হচ্ছে যেটা আমাদের SN আর PB, ঠিক আছে? এটা হচ্ছে আমাদের টিনটা, আর এটা হচ্ছে কি? সীসা, ঠিক আছে? এই দুটো জিনিস কিন্তু আমাদের এখানে মনে রাখতে হবে। টিন আর সীসা দিয়ে তৈরি হয় ফিউজ তার। আর একটা কী বলেছিলাম? শ্রেণী সমবায় এটা যুক্ত করা হয়, শ্রেণী সমবায়ে যুক্ত করা হয় ফিউজ তার, ঠিক আছে? চলো নেক্সট কী আছে দেখি। হিটারের নাইক্রোম তার চিরে দৈর্ঘ্য ছোট করা হলে উৎপন্ন তাপের কি পরিবর্তন হবে? 5 সেকেন্ড তোমাদের জন্য এখানেও টাইম। ওকে, টাইম আপ। অ্যান্সার আমাদের কোনটা হবে? অ্যান্সার হয়ে যাবে বৃদ্ধি পাবে। আর এখানে দেখো নাইক্রোম তারটা কী দিয়ে তৈরি? নাইক্রোম তারটা নিকেল আর ক্রোমিয়াম, তাই তো? নিকেলটা 80% আর ক্রোমিয়ামটা 20% থাকে, ঠিক আছে, নাইক্রোম তারে।
যেটা আমাদের বৈদ্যুতিক হিটার ইউজ করা হয়। একটি সুষম ধাতব তারের দুই প্রান্তের মধ্যে একটা স্থির বিভব প্রয়োগ করা হলেও নিচের কোন শর্তে ওই তারে উৎপন্ন তাপটা দ্বিগুণ হবে? চলো, টাইম আপ। অ্যান্সার আমাদের কোনটা হবে? অ্যান্সার হয়ে যাবে দৈর্ঘ্য আর ব্যাসার্ধ উভয়ই দ্বিগুণ। দেখো এক্ষেত্রে কি হচ্ছে, আমাদের জুলের সূত্র অনুযায়ী অ্যাকচুয়ালি এইচ সমানুপাতিক আমরা কি বলি? আই স্কোয়ার আর টি, আই স্কোয়ার আর টি। এবার এখানে আরটাকে আমরা যদি দ্বিগুণ করি তাহলে দৈর্ঘ্য ব্যাসার্ধ উভয়কে দ্বিগুণ করতে হবে, তবে আমাদের আর দ্বিগুণ হবে। আমি একটু আগে তোমাদের বললাম যেটা আর সমানুপাতিক কী হয়, এল বাই এ। তাহলে এক্ষেত্রে আমাদের আরটাকে দ্বিগুণ করতে গেলে এখানে দ্বিগুণ করতে হবে, দৈর্ঘ্য আর ব্যাসার্ধ উভয়কেই দ্বিগুণ করতে হবে। ঠিক আছে, দুটোকেই দ্বিগুণ করতে হবে, তবে কিন্তু আমাদের এখানে রোধটা বাড়বে অ্যাকচুয়ালি, যেহেতু সমানুপাতিক। দেখো তো এখানে দুটোকেই দ্বিগুণ যদি আমরা করি তাহলে এক্ষেত্রে আমাদের চলে আসছে, তাহলে দৈর্ঘ্য আর ব্যাসার্ধ উভয় দ্বিগুণ করলে এই জায়গাটা আমরা পেয়ে যাচ্ছি। ওকে, চলো, যদি কোনো জায়গাতে কনফিউশন হয় আমাকে অবশ্যই কমেন্ট বক্সে জানাবে। নিচের বৈদ্যুতিক যন্ত্রগুলোর মধ্যে কোনটা পরিবাহী প্রবাহে ক্রিয়াশীল হবে না? এটা হচ্ছে তোমাদের জন্য প্রশ্ন। 5 সেকেন্ড টাইম। দেখো টাইম আপ। এক্ষেত্রে অ্যান্সার আমাদের হয়ে যাচ্ছে কিন্তু বার্লো চক্র। ঠিক আছে, দেখো এই যে বার্লো চক্রর একটা ছবি, বার্লো চক্রতে কি হয়, এখানে অ্যাকচুয়ালি এই প্রশ্নটাও আসে। এখানে কি হয়, এখানে তড়িৎ শক্তি থেকে যান্ত্রিক শক্তি হয়। ঠিক আছে, যদি তড়িৎ শক্তি থেকে আমাদের এখানে আমরা যান্ত্রিক শক্তি পাই, তড়িৎ শক্তি থেকে যান্ত্রিক শক্তি, বোঝা গেল? ওকে, চলো নেক্সট কোশ্চেনে কি দেখবো। একটি গ্যালভানোমিটারের সঙ্গে সমান্তরাল সমবায় একটা অত্যন্ত নিম্নমানের রোধ যুক্ত করলে সমবায়টিকে কি বলা হবে? কোনটা অ্যান্সার হবে এক্ষেত্রে আমাদের? 5 সেকেন্ড তোমাদের জন্য টাইম। ওকে, দেখো এক্ষেত্রে টাইম আপ। অ্যান্সার আমাদের হয়ে যাচ্ছে কিন্তু অ্যামমিটার। এখানে তোমাদের একটা কথা আমি বলে রাখি, যেটা তোমরা নেক্সট আরও কোয়েশ্চেনে পাবে, তোমাদের অ্যান্সার করার সুবিধা হবে। সেটা হচ্ছে আদর্শ অ্যামমিটারের যদি আমরা বলি, এটা যদি আদর্শ হয়, যখন আমরা বলবো আদর্শ অ্যামমিটার, ঠিক আছে, তখন এক্ষেত্রে আদর্শ অ্যামমিটারের যে রোধ হয় সেটা কিন্তু হয় 0। ঠিক আছে, আর যদি ভোল্টমিটারটা আদর্শ অ্যামমিটারের যদি ভোল্টমিটার আমরা দেখি তাহলে সেক্ষেত্রে আমাদের যেটা হয় সেক্ষেত্রে হচ্ছে ইনফিনিটি হয়ে যাবে। ওকে, ইনফিনিটি। এখানে রোধটার কথা বলছি আমি। ঠিক আছে, রোধ অ্যামমিটার, আদর্শ অ্যামমিটারের রোধ আমাদের 0, আদর্শ অ্যামমিটারের রোধ আমাদের ভোল্টমিটারের রোধ আমাদের কিন্তু অসীম। ঠিক আছে, একটি তড়িৎ চুম্বক প্রস্তুত করতে নিচের পদার্থগুলির মধ্যে কোনটি ব্যবহৃত হয়? দেখো এখানে এই জায়গাটা হবে না, এখানে একটু টাইপিং মিস্টেক রয়েছে। নিচের পদার্থগুলোর মধ্যে কোন পদার্থটা ব্যবহৃত হয় এখানকার মধ্যে, বলো। 5 সেকেন্ড তোমাদের জন্য টাইম। ওকে, এক্ষেত্রে আমাদের টাইম কোনটা হবে? টাইম হয়ে যাবে কাঁচা লোহা। কাঁচা লোহাটা হয়ে যাবে আমাদের অ্যান্সার। ঠিক আছে, কাঁচা লোহা। নেক্সট দেখবো একটা তড়িৎবাহী পরিবাহীর মধ্যে দিয়ে তড়িৎ প্রবাহ গেলে, ভালো করে আগে প্রশ্নটা পড়ে নাও। পরিবাহীর চারপাশে একটা চৌম্বকীয় ক্ষেত্রের সৃষ্টি হয়, পরিবাহীটা নিজে চুম্বকিত হয় না। দেখো দুটো এখানে স্টেটমেন্ট দেওয়া রয়েছে, মানে বিবৃতি দেওয়া রয়েছে। তো এই ওপরের যে দুটো বিবৃতি দেওয়া রয়েছে এই দুটোর মধ্যে কোনটা সঠিক সেটা তোমাদেরকে অ্যান্সার করতে হবে। 4টে অপশান দেওয়া রয়েছে, 5 সেকেন্ড তোমাদের জন্য টাইম। ওকে, দেখো টাইম আপ। এক্ষেত্রে অ্যান্সার আমাদের কোনটা হবে? অ্যান্সার হয়ে যাবে উভয়ই সঠিক। এখানে দুটো জিনিসই ঠিক, পরিবাহীর চারপাশে একটা চৌম্বকীয় ক্ষেত্রের সৃষ্টি হয় আর পরিবাহীটার নিজে চুম্বকিত হয় না। দেখো এখানে অ্যাকচুয়ালি যে তড়িৎ চুম্বকের ব্যাপারটা কি হয়, একটা তার, এই তারটা আমরা যদি অনেকক্ষণ ধরে এই জায়গাটা থেকে মানে কারেন্ট যায় তাহলে এর চারপাশে একটা চৌম্বকীয় ক্ষেত্রের সৃষ্টি হয়। ঠিক আছে, এর চারপাশটায়, এই তারটার চারপাশে। আর এই পরিবাহীটা মানে এই চুম্বক ক্ষেত্র, এই জায়গাটা চুম্বক ক্ষেত্র হলেও এর আশেপাশটা এই পরিবাহীটা কিন্তু কোনো চুম্বকে পরিণত হয় না, মানে পরিবাহীটা যে চুম্বকে পরিণত হয়ে যায় এরকম নয়। তো এক্ষেত্রে দুটো বিবৃতি সমান। যখন আমি প্রবাহী তড়িতের চ্যাপ্টার তোমাদের সাথে আলোচনা করব এগুলো আমি ডিটেলসে আরও বলে দেবো। ঠিক আছে, চলো নেক্সট যে কোয়েশ্চেন আমরা দেখব, বারল চক্রের ঘূর্ণনের অভিমুখ নির্ণয় করা হয় কিসের সাহায্যে? দেখো এখানে 4টে নিয়ম দেওয়া রয়েছে, কোনটা অ্যান্সার হবে 5 সেকেন্ডের মধ্যে তোমাদেরকে বলতে হবে। ঠিক আছে, এখানে টাইম আপ। অ্যান্সার আমাদের কোনটা হবে? অ্যান্সার হয়ে যাবে কিন্তু ফ্লেমিংয়ের বামহস্ত নিয়ম। দেখো এখানে ফ্লেমিংয়ের বামহস্ত নিয়ম যেটা, সেটা কি দেখে নাও একবার। এখান থেকে এই যে এফ দেওয়া রয়েছে, এখানে এফ বি, আর এখানে কি দেওয়া রয়েছে আই। এখানে আই হচ্ছে অ্যাকচুয়ালি কারেন্ট আমাদের। এটা কি, এটা হচ্ছে আমাদের বৃদ্ধাঙ্গুষ্ঠ। আমরা যদি বাঁ হাতের মানে 3টে আঙুলকে, প্রথম 3টে আঙুলকে যদি এইভাবে বিস্তৃত করি অ্যাকচুয়ালি, মানে এটা হচ্ছে আমাদের বৃদ্ধাঙ্গুষ্ঠ। বুড়ো আঙুলটা যেটা, এটা হচ্ছে তর্জনী,
আর এটাকে আমরা কি বলি, মধ্যমা। ঠিক আছে, এটাকে আমরা তর্জনী বলি, তর্জনী। এটাকে বলি বৃদ্ধাঙ্গুষ্ঠ, আর এটাকে কি বলি, মধ্যমা। তো এই তিনটে আঙুল দ্বারা আমরা কিন্তু এই জিনিসটাকে অ্যাকচুয়ালি, ঠিক আছে, এই যে এই তিনটে জিনিস দ্বারা এইটা হচ্ছে, যদি এই বরাবর অ্যাকচুয়ালি যদি কোনো চৌম্বক ক্ষেত্র হয়, বি মানে হচ্ছে চৌম্বক ক্ষেত্র, ঠিক আছে, এখানে বিটা কিন্তু চৌম্বক ক্ষেত্র বোঝাচ্ছে, চৌম্বক ক্ষেত্র। আর এখানে যেটা আই বোঝাচ্ছে সেটা হচ্ছে কারেন্ট, আইটা আমাদের কি, আইটা হচ্ছে কারেন্ট, ঠিক আছে। আর এফটা যেটা হচ্ছে সেটা হচ্ছে তড়িৎ প্রবাহের, মানে বিক্ষিপ্ত, যেদিকে বিক্ষিপ্ত হচ্ছে সেই দিকটা বোঝাচ্ছে। তো আমরা যদি এইভাবে করি, এটাকে ফ্লেমিংয়ের বামস্ত নিয়ম বলে, ঠিক আছে। ওকে, চলো নেক্সট যে কোয়েশ্চেন আমরা দেখবো সেটা হচ্ছে ভোল্টমিটারের বর্তনীর সঙ্গে কি ধরনের সমবায় যুক্ত থাকে। দেখো, এক্ষেত্রে 5 সেকেন্ড তোমাদের জন্য টাইম। ওকে, এক্ষেত্রে অ্যান্সার আমাদের কোনটা হবে, অ্যান্সার হয়ে যাবে সমান্তরাল, অপশন বি হয়ে যাবে এক্ষেত্রে অ্যান্সার। ভোল্টমিটার বর্তনীর সাথে সবসময় সমান্তরাল সমবায় যুক্ত থাকে, আর অ্যামমিটার সবসময় শ্রেণী সমবায় যুক্ত থাকে, ঠিক আছে। অ্যামমিটার সবসময়তে শ্রেণী সমবায় এবং ভোল্টমিটার সবসময়তে কিন্তু সমান্তরাল সমবায় যুক্ত থাকে। নেক্সট আমরা চলে যাব, বাড়িতে বৈদ্যুতিক যন্ত্রাংশের যে 3 পিন প্লাগ ব্যবহার করা হয় তার সবথেকে মোটা পিনটি কোন তারের সাথে যুক্ত থাকে। 5 সেকেন্ড তোমাদের জন্য টাইম। ওকে, টাইম আপ। অ্যান্সার আমাদের কোনটা হবে, অ্যান্সার হয়ে যাবে আর্থিং। দেখো, এইখানে 3 পিন প্লাগের আমি কয়েকটা ছবি দিয়েছি, এখানে যে এই যে মোটা পিন, এই মোটা পিনগুলো কিন্তু অ্যাকচুয়ালি কী হয়, এই মোটা পিনগুলো আমাদের ইউজ করা হয় আর্থিংয়ের জন্য, ঠিক আছে। নেক্সট দেখবো, একটি আদর্শ ভোল্টমিটারের রোধ সাধারণত কী হয়, আমি একটু আগেই বলে দিয়েছি। 5 সেকেন্ড তোমাদের জন্য টাইম, চটপট অ্যান্সার করো দেখি। ওকে, এক্ষেত্রে অ্যান্সার আমাদের কোনটা হয়ে যাবে, অসীম। আমি আবারও বলছি, ভোল্টমিটারের রোধ সবসময় আমরা অসীম বলবো, আর অ্যামমিটারের ক্ষেত্রে কিন্তু 0 হবে, ঠিক আছে। নেক্সট আমরা দেখব, বৈদ্যুতিক সংযোগের ক্ষেত্রে যে লাইভ তার ব্যবহার করা হয় তার আবরণের বর্ণটা কী হয়। কোনটা হবে অ্যান্সার, তোমরা বলার চেষ্টা করো দেখি, এখানে 5 সেকেন্ড তোমাদের জন্য টাইম। টাইম আপ। অ্যান্সার এক্ষেত্রে আমাদের হয়ে যাচ্ছে কিন্তু বাদামি, ঠিক আছে। আচ্ছা, এখানে তোমাদের আগেও আমি বলেছিলাম, তবু আরেকবার চট করে বলে দিচ্ছি, দেখে নাও। একটা লাইভ, যদি আমরা বলি এটা লাইভ, নিউট্রাল, আর আমরা যেটা যেটা আর্থ ওয়্যার, ঠিক আছে। এই তিনটের কালার কোডগুলো কী কী হয় একটু দেখে নাও। ধরো, সিঙ্গেল ফেজের হলে সবসময় আমরা এখানে ইউজ করি রেড, এটা সিঙ্গেল ফেজের হলে, ঠিক আছে। এখানে ব্ল্যাক ইউজ করি, মানে হচ্ছে কালো। আর আমাদের আর্থের ক্ষেত্রে কিন্তু হয়ে যাবে এটা গ্রিন, ঠিক আছে। আর আমরা যদি এখানে লাইভ তারের ক্ষেত্রে, ধরো যদি 3 ফেজের ক্ষেত্রে যখন আমরা এটা ইউজ করি, তখন এখানে ব্লু আর ইয়েলো ইউজ করা হয়, ব্লু আর ইয়েলো ইউজ করা হয় আমাদের অ্যাকচুয়ালি যখন লাইভ তারের ক্ষেত্রে। আর এখানে হোয়াইট বা গ্রে, অর্থাৎ সাদা বা ধূসর, ঠিক আছে। আর এখানে আমরা তখন কি করি, এখানে গ্রিনটা ইউজ করি। আর এখন একটা নতুন গ্রিন, মানে আর্থ তার ইউজ করা হচ্ছে, সেটা হচ্ছে একটা মানে গ্রিন ইয়েলো দুটোর কম্বিনেশনে একটা তার, অর্থাৎ এই ধরনের, যদি তোমরা একটু নেট সার্চ করে দেখে নেবে, এই ধরনের একটা তার, যেখানে একটু জায়গাতে গ্রিন থাকছে, আবার খানিকটা ছাড়া ইয়েলো, ঠিক আছে। এই রকমভাবে গ্রিন ইয়েলো মিশিয়ে একটা তার এখন কিন্তু সবথেকে লেটেস্ট এটা আর্থ তার হিসেবে ইউজ করা হচ্ছে, ঠিক আছে। তোমরা নেটে একটু সার্চ করে নেবে, এই জায়গাটা গ্রিন হলে এটা ইয়েলো, এটা গ্রিন হলে এটা ইয়েলো, এটা গ্রিন হলে এটা ইয়েলো, এইভাবে আর কি অ্যাকচুয়ালি হচ্ছে এটা। এছাড়াও ব্রাউনটা এখানে ইউজ করা হয় লাইভ তারের ক্ষেত্রে, ঠিক আছে। এটা আমাদের অ্যাকচুয়ালি বিভিন্ন দেশের মানে তারের কোডগুলো বিভিন্ন দেশে আলাদা আলাদা রকমের হয়, ঠিক আছে। তো এই জায়গাটা আমাদেরকে একটু দেখতে হবে। আমি যেগুলো বললাম এগুলো হচ্ছে আমাদের ইন্ডিয়ান কালার কোড সিস্টেম, ঠিক আছে। চলো নেক্সট যেটা দেখবো আমরা, বৈদ্যুতিক ফিউজ তার মূল বর্তনীর সাথে কী ধরনের সমবায় যুক্ত থাকে। 5 সেকেন্ড তোমাদের জন্য টাইম। এক্ষেত্রে অ্যান্সার আমাদের কোনটা হবে, টাইম আপ হয়ে গেছে, অ্যান্সার হয়ে যাবে শ্রেণীতে, ঠিক আছে। ফিউজ তার সবসময়তে শ্রেণী সমবায়ে যুক্ত থাকে, ঠিক আছে। এটা কিন্তু ভুললে চলবে না, খুবই ইম্পর্টেন্ট কোশ্চেন, প্রচুর এক্সামে জিজ্ঞাসা করা হয়। বারালো চক্রের সাহায্যে তড়িৎচুম্বকের কোন ক্রিয়া প্রদর্শন করা যায়। 5 সেকেন্ড তোমাদের জন্য টাইম। ওকে, এক্ষেত্রে অ্যান্সার আমাদের কোনটা হবে, অ্যান্সার হয়ে যাবে তড়িৎ প্রবাহের উপর চুম্বকের ক্রিয়া, অপশান এ। নেক্সট আমরা যেটা দেখবো, একটি পিয়ানো বাজানোর সময় একটা বেহালার সি নোট থেকে পৃথক হয়, কেন এটা হয়। 5 সেকেন্ড তোমাদের জন্য টাইম। আমরা এবার আস্তে আস্তে কিন্তু শব্দের দিকে ঢুকছি, ঠিক আছে। তো এক্ষেত্রে অ্যান্সার আমাদের কোনটা হবে, অ্যান্সার হয়ে যাবে তাদের কম্পন আলাদা।
নেক্সট দেখো, প্রতিধ্বনি শোনার জন্য শব্দকারী ও প্রতিফলকের মধ্যে সর্বনিম্ন দূরত্ব কত থাকা উচিত? 5 সেকেন্ড তোমাদের জন্য টাইম। ওকে, এক্ষেত্রে অ্যান্সার আমাদের কোনটা হবে? অ্যান্সার হয়ে যাবে কিন্তু 16.6। ঠিক আছে, 16.6। এখানে আরেকটা কথা আমি তোমাদের বলে রাখি, দেখো এইটা হচ্ছে অ্যাকচুয়ালি ক্ষণস্থায়ী। ঠিক আছে, ক্ষণস্থায়ী শব্দের জন্য। ঠিক আছে, এটা আমাদের কিসের জন্য? ক্ষণস্থায়ী শব্দের জন্য। আর এখানে আমরা এই 33.2 যেটা রয়েছে, এটা কিন্তু আমাদের একমাত্রিকের জন্য। যদি একমাত্রিক বলে উল্লেখ করে দেওয়া থাকে, ঠিক আছে, একমাত্রিক শব্দের জন্য এই শব্দকারী এবং প্রতিফলকের শব্দের মধ্যে সর্বনিম্ন দূরত্ব, তাহলে কিন্তু আমাদের হয়ে যাবে এখানে 33.2 মিটার। আর যদি দ্বিমাত্রিক বলা হয় তাহলে কিন্তু এইটা হবে। ঠিক আছে, এই জায়গাগুলো তোমরা একটু নোট করে নাও। যদি দ্বিমাত্রিক আমাদের বলা হয় তখন কিন্তু আসবে এইটা। এটা ক্ষণস্থায়ী, এটা একমাত্রিক, এটা দ্বিমাত্রিক। ঠিক আছে, চলো নেক্সট দেখব কম্পনের ক্ষেত্রে প্রত্যানয়ন বল। এক্ষেত্রে কোনটা অ্যান্সার হবে? 5 সেকেন্ড তোমাদের জন্য টাইম, বলো দেখি। টাইম আপ। অ্যান্সার আমাদের এক্ষেত্রে হবে অ্যাকচুয়ালি স্মরণের সমানুপাতিক। আমি এর পরে পরে যখন আরও শব্দের কোশ্চেন করবো, এগুলো তোমাদের আরও ক্লিয়ার হয়ে যাবে। তবুও যদি কোনো কোশ্চেনে কনফিউশন থাকে আমাকে অবশ্যই কমেন্টে জানাবে। শব্দের তরঙ্গ দৈর্ঘ্য বৃদ্ধি পেলে ওই শব্দের তীক্ষ্ণতা কী হয়? দেখো এক্ষেত্রে 5 সেকেন্ড তোমাদের জন্য টাইম। ওকে, এক্ষেত্রে অ্যান্সার আমাদের কোনটা হবে? অ্যান্সার হয়ে যাবে কমে যায়। এখানে দেখো কয়েকটা জিনিস আমি তোমাদের বলে দিই। কম্পন যে তীক্ষ্ণতা যে ব্যাপারটা, দেখো এইটা যদি আমাদের একটা শব্দ তরঙ্গ হয়, ধরো এই জায়গাটা আমরা কিভাবে ডিফাইন করি ভালো করে একটু বুঝে নাও ব্যাপারটা। ঠিক আছে, এই যে জিনিসটা এইভাবে যাচ্ছে, ঠিক আছে, ওকে, এইটা পর্যন্ত আমি টানলাম। আর ধরো এখানে আর একটা রয়েছে, সেটা হচ্ছে আমি এইভাবে টানলাম। এখানে তরঙ্গ দৈর্ঘ্য বলতে আমরা বলি ধরো এই পিক থেকে এই পিক, সাপোজ এরকম আমরা বলতে পারি। তো এই জায়গাটা থেকে এই জায়গাটা আমাদের একটা তরঙ্গ দৈর্ঘ্য। অর্থাৎ এখানে দেখো এখান থেকে এইটা হচ্ছে, তাহলে এর সাথে এর যে তরঙ্গ দৈর্ঘ্যটা এর থেকে অনেক কম। তো তরঙ্গ দৈর্ঘ্য যখন কমবে তখন কিন্তু আমাদের তীক্ষ্ণতাটা বাড়বে। এই জায়গাটা আমাদেরকে মনে রাখতে হবে। যখন ওয়েভলেন্থ কমবে তখন তীক্ষ্ণতা বাড়বে। এটা হচ্ছে একদম আমাদের হাই পিচ সাউন্ডের আমি একটা এঁকেছি, যেটা মানে আমাদের খুব বেশি তীক্ষ্ণতার একটা। ঠিক আছে, এটাকে হাই পিচ বলতে পারি আমরা, হাই পিচ সাউন্ড। এটা হচ্ছে একটা লো পিচ সাউন্ড। তো এই জায়গাটা যেটা ব্যাপারটা সেটা হচ্ছে তরঙ্গ দৈর্ঘ্য যখন বাড়ছে তখন এর তীক্ষ্ণতা কম হচ্ছে। ঠিক আছে, এই তীক্ষ্ণতার জন্যই কিন্তু মেয়েদের গলার স্বর অ্যাকচুয়ালি ছেলেদের থেকে বেশি তীক্ষ্ণ হয়, মানে এই কম্পাঙ্কের জন্য। ঠিক আছে, এটা কেন হয় সেটাও আমি তোমাদের পরে এক্সপ্লেন করবো এই নেক্সট কোশ্চেনগুলোর সাথে। চলো নেক্সট দেখবো ডপলার ক্রিয়া কোন নিম্নের কোন বিষয় সংক্রান্ত। খুব গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন। 5 সেকেন্ড তোমাদের জন্য টাইম। এখানে আমার কিছু জিনিস তোমাদেরকে বলার আছে। ওকে, দেখো এক্ষেত্রে অ্যান্সার আমাদের হয়ে যাবে শব্দ। এই প্রশ্নটা অ্যাকচুয়ালি অনেক সময় ঘুরিয়ে আসে। দেখো এই সেটার জন্য আমাদের যেটা বুঝতে হবে সেটা হচ্ছে এটার একটা এক্সাম্পল করতে হবে। মানে এটার ডপলার ক্রিয়ার সবথেকে ভালো এক্সাম্পল হচ্ছে, ধরো তুমি রাস্তা দিয়ে যাচ্ছ, পাশ দিয়ে কোনো একটা গাড়ি যাচ্ছে, একটা হর্ন বাজালো। তো সেক্ষেত্রে কিভাবে আওয়াজটা আমরা মানে শুনতে পাই, সেই জিনিসটা আমরা ডপলার ক্রিয়ার সাহায্যে ব্যাখ্যা করতে পারি। মানে ধরো এখানে ধরো তুমি রয়েছো, ঠিক আছে, এখানে আমাদের একটা গাড়ি রয়েছে, এখানে 3টে কন্ডিশন রয়েছে। ঠিক আছে, এই গাড়িটা দাঁড়িয়ে রয়েছে, তুমিও দাঁড়িয়ে রয়েছো। তো এক্ষেত্রে যখন গাড়িটা হর্ন দেবে, ঠিক আছে, তুমি এখানে রয়েছো, মানে এটা হচ্ছে শ্রোতা আর এটা হচ্ছে শব্দের উৎস। তো এক্ষেত্রে যখন এটা স্টেশনারি রয়েছে, দুটোই সমান দাঁড়িয়ে রয়েছে, তো তার ক্ষেত্রে ধরো আমরা বলছি এই রকম শব্দটা আসছে। এবার যদি এরকম হয় যে তুমি গাড়িটার দিকে এগিয়ে যাচ্ছ, ঠিক আছে, তাহলে সেক্ষেত্রে কী হবে, এখানে আরও এটা ঘন হবে, মানে তুমি কিন্তু এখানে আরও কম্পাঙ্কটা বেশি হবে, তুমি বেশি জোরে শুনতে পাবে। আর এক্ষেত্রে ঠিক উল্টো হচ্ছে, তুমি যদি দূরের দিকে সরে যাও, ঠিক আছে, বা গাড়িটা তোমার থেকে দূরের দিকে সরে যায়, তখন কিন্তু এটা আরও হালকা হবে, মানে আস্তে আস্তে তুমি কম শুনতে পাবে। তো এটা একটা খুব সিম্পল একটা এক্সাম্পল, যেটা আমরা দেখি যখনই আমরা প্রতিনিয়ত এটা আমরা বুঝতে পারি। তো এই ব্যাপারটা অ্যাকচুয়ালি ডপলার এফেক্ট দিয়ে ব্যাখ্যা করা যায় আর কি। তো তাহলে ডপলার ক্রিয়া এক্ষেত্রে আমাদের শব্দের সাথে রিলেটেড হবে। নেক্সট কোয়েশ্চেন চলে যাব, নিচের কোন বিষয়টা শব্দের বেগকে প্রভাবিত করে না? এখানে নিচের হবে। 5 সেকেন্ড তোমাদের জন্য টাইম। ওকে, এক্ষেত্রে অ্যান্সার হয়ে যাবে আমাদের কোনটা? চাপের পরিবর্তন। নেক্সট দেখবো চাঁদের কোনো বিস্ফোরণের শব্দ আমরা শুনতে পাই না কেন? এর কারণটা হচ্ছে কি? 5 সেকেন্ড তোমাদের জন্য টাইম। ওকে, এক্ষেত্রে অ্যান্সার আমাদের কোনটা হবে? অ্যান্সার হয়ে যাবে চাঁদ আর পৃথিবীর মধ্যে কোনো জড় নেই, ঠিক আছে, কোনো মাধ্যম নেই। অ্যাকচুয়ালি শব্দ
মানে কোনো জায়গা থেকে কোনো জায়গাতে ট্রাভেল করতে গেলে অবশ্যই একটা মাধ্যমের দরকার হয়। তো যেহেতু চাঁদ আর পৃথিবীর মধ্যে এই জায়গাটা নেই, তো আমরা এটা চাঁদে কোনো বিস্ফোরণ হলে আমরা সেটা শুনতে পাই না। নেক্সট দেখবো স্বরযুক্ত শব্দের তীক্ষ্ণতা আর কম্পাঙ্কের মধ্যে। এখানে দেখো 4টে অপশান, আগে ভালো করে পড়ো, তারপর অ্যান্সার করার চেষ্টা করো। 5 সেকেন্ড তোমাদের জন্য টাইম। ওকে, এক্ষেত্রে টাইম আপ। অ্যান্সার আমাদের কোনটা হবে? অ্যান্সার হয়ে যাবে কম্পাঙ্ক ভৌত রাশি, কিন্তু তীক্ষ্ণতা ভৌত রাশি নয়। ঠিক আছে, এগুলো আমি তোমাদের সাথে আরও নেক্সট কোয়েশ্চেনগুলোতে আলোচনা করব। নেক্সট কোয়েশ্চেন দেখব, শব্দ তরঙ্গের কোন ধর্মের ভিত্তিতে ডাক্তারদের স্টেথোস্কোপ তৈরি করা হয়েছে? খুব গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন। 5 সেকেন্ড তোমাদের জন্য টাইম। এক্ষেত্রে আমাদের অ্যান্সার হয়ে যাবে অ্যাকচুয়ালি শব্দ তরঙ্গের প্রতিফলন। শব্দ তরঙ্গের প্রতিফলন যে ধর্ম রয়েছে, শব্দ তরঙ্গের যে প্রতিফলিত হয়, সেই ধর্মটার ভিত্তিতে ডাক্তারদের স্টেথোস্কোপ তৈরি করা হয়েছে। ঠিক আছে, এরপরে আমরা আরও শব্দের কোয়েশ্চেন নিয়ে নেক্সট দিন আলোচনা করব। ভিডিওটা যদি ইউজফুল বলে মনে হয় অবশ্যই একটা লাইক আর বন্ধুদের সাথে শেয়ার করে দাও। চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলবে না যারা নতুন রয়েছো। আর তোমরা যদি আনএকাডেমিতে ফ্রি ডেইলি টেস্ট সিরিজ দিতে চাও, যেটা আমাদের অলরেডি 10th জুন থেকে স্টার্ট হয়েছে, প্রত্যেক দিন 8টার সময় সন্ধ্যাবেলা, তোমরা যদি 20টা করে কোয়েশ্চেনের মক টেস্ট দিতে চাও, কীভাবে দেবে একটু দেখে নাও। দেখো, ডেস্কটপে হলে এই ধরনের একটা তোমরা উইন্ডো পাবে, সেখানে টেস্ট সিরিজ রয়েছে, অনগোয়িং রয়েছে। এইগুলোর উপর পরপর ক্লিক করলে দেখো এইভাবে তোমাদের কাছে চলে আসবে। আর এটা কিন্তু মোবাইল ভিউয়ের জন্য। ঠিক আছে, এখানে সি অল দেখো, অনগোয়িং, আপকামিং। ঠিক আছে, আর তোমাদের কমপ্লিটেড। ঠিক আছে, কী কী কুইজগুলো এখন চলছে, কী কী কমপ্লিট হয়ে গেছে, মানে টেস্ট সিরিজগুলো আর কি। তো এইভাবে তোমরা টেস্ট সিরিজগুলো পাবে এবং সেখান থেকে তোমরা দেখো স্টার্ট দ্য টেস্ট, এখানে স্টার্ট টেস্ট বলে যে সবুজ পোর্শনটা রয়েছে, এখান থেকে তোমরা স্টার্ট টেস্ট করতে পারবে। তারপর সেখান থেকে তোমরা টেস্টটা দেবে। 20টা MCQ কমপ্লিট হয়ে যাবার পরে তোমরা কিছুক্ষণ ওয়েট করলেই ওখানে দেখতে পারবে তোমরা প্রশ্নগুলো সব কটা সলিউশন। ঠিক আছে, কতগুলো কারেক্ট হয়েছে, কত মার্কস তুমি মানে অবটেন করেছো, কত মার্কস তুমি পেয়েছো। ঠিক আছে, লিডার বোর্ডে তুমি কোন পজিশনে রয়েছো, প্রত্যেকটা প্রশ্নের এক্সপ্লেনেশন এগুলো তোমরা এখানে পেয়ে যাবে। দেখো, লিডার বোর্ডে তুমি কিন্তু তোমার নিজের পজিশন দেখতে পাবে, নিজের প্রিপারেশান যাচাই করতে পারবে। ঠিক আছে, আর যদি প্লাস সাবস্ক্রিপশান আনএকাডেমিতে নিতে চাও, আমি আনএকাডেমিতে অ্যাকচুয়ালি ক্লাস স্টার্ট করেছি, তোমরা নিশ্চয়ই দেখে থাকবে। ঠিক আছে, কারেন্ট অ্যাফেয়ার্স আর ম্যাথের ক্লাস অলরেডি চলছে। তো তোমরা যদি প্লাস সাবস্ক্রিপশান নিতে চাও, অবশ্যই knowledge60 যদি রেফারেল কোডটা ইউজ করো, তাহলে তোমাদের 10% ডিসকাউন্ট হবে। ঠিক আছে, তোমরা ক্লাসগুলো জয়েন করো, তোমাদের কারো ডিটেলস আমি ওখানে বলে দেবো। ধরো এখানে 8,400 যেটা রয়েছে, দেখো অ্যাকচুয়ালি 8,400টা যদি 10% ডিসকাউন্ট হয়, তাহলে তোমাদের ডিসকাউন্ট করার পরেও যেটা মান্থলি আছে মোটামুটি 315, প্রায় 315 টাকা করে। এবং তোমরা রেগুলার যদি স্পেশাল ক্লাসগুলো অ্যাটেন্ড করো, তাহলেও তোমাদের একটা কয়েন চলে আসে, সেই কয়েনগুলোর জন্য তোমাদের আরও ডিসকাউন্ট হয়ে যাবে। দেখা যাবে পার ডে হয়তো 10 টাকা করে তোমরা এই 2 বছরের সাবস্ক্রিপশানটার জন্য বেয়ার করছো। অ্যাকচুয়ালি এত কম আনএকাডেমির থেকে অন্যান্য কোনো প্ল্যাটফর্মে কিন্তু দেওয়া হয় না। সো তোমরা যদি এটা সাবস্ক্রিপশান নিতে চাও, যারা ভাবছো নেবে, তাড়াতাড়ি একটু নিয়ে নাও, কেননা এই রেট বেশি দিন হয়তো থাকবে না। এই প্রাইস knowledge60 প্রোমো কোড ইউজ করো, তার জন্য কিন্তু তোমাদের 10% ডিসকাউন্ট হবে। ওকে, চলো নেক্সট ভিডিওতে তোমাদের সাথে আবার কথা হচ্ছে। থ্যাংক ইউ সো মাচ।